আমরা আজকে শিখব অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে কিভাবে আমরা এই ক্যালেন্ডার ডিজাইনটাকে তৈরি করতে পারি। তো এই ডিজাইনটা তৈরি করতে আমাদের কি কি প্রয়োজন হবে সবকিছু আমি আজকের এই ভিডিও থেকে A to Z ক্লিয়ার করে দেব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করে দিচ্ছি। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো আমি এখান থেকে সম্পূর্ণ বিষয়গুলি ডিলিট করে দিলাম। এরপরে হচ্ছে আমরা একদম শুরু থেকে শুরু করব যাতে আপনার প্রত্যেকটা বিষয় ক্লিয়ার হতে পারেন। তো প্রথমত হচ্ছে আমরা ফাইলে যাব, ফাইল থেকে আমরা নিউতে যাব। নিউতে যাওয়ার পর আমরা আজকে A3 পেপারের মাপে হচ্ছে আমরা এই ক্যালেন্ডার ডিজাইনটাকে তৈরি করব। তো এটার জন্য প্রথমে আমরা এদিক থেকে A3 সিলেক্ট করে নিলাম এবং ওরিয়েন্টেশন থেকে আমরা এই অপশনটাকে সিলেক্ট করে নিয়ে আমরা এদিক থেকে ওকে করে দিব। তাইলে আমাদের এইদিকে A3 একটা পেপারের আমাদের সাইজ তৈরি হয়ে যাবে। এবার হচ্ছে আমাদের সর্বপ্রথম আমাদের এই ডিজাইনের উপরে যে কোনো একটা সুন্দর টাইপের যে ছবি থাকে সেটা আমরা গুগল থেকে সবাই কিন্তু ডাউনলোড করে নিতে পারবো। তো আমার আগে থেকে ডাউনলোড করা আছে, আমি যাব হচ্ছে ফাইলে, ফাইল থেকে প্লেসে যাব। প্লেস থেকে আমি এই ইমেজটাকে এখানে ব্যবহার করব। এটার জন্য আমি প্রথমে প্লেস করব। তো প্লেস করার পর দেখেন আমাদের মাউস পয়েন্টের সাথে কিন্তু এই ইমেজটা ঘুরতেছে। এখন আমরা এই কর্নার থেকে মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমরা ঠিক এইখানে যতটা এভাবে করে ড্র্যাগ করব, ঠিক এই অনুযায়ী এটা সেট হয়ে যাবে। এবার এদিক থেকে যদি এরকম ক্রস চিহ্ন আসে তাহলে আপনি এটাকে অবশ্যই ইমবেড করে নেবেন। ইমবেড করে নিলে যে সুবিধাটা হয়, আমরা যদি এটাকে পরবর্তীতে সেভ করি তাহলে কিন্তু এই ছবিটা এখানে আসবে। কিন্তু যদি এই ছবিটা ক্রস দেখায়, আমরা ইমবেড না করি, পরবর্তীতে এই ফাইলটা আমরা ওপেন করার পর কিন্তু আমরা এই ছবিটা আর দেখতে পাবো না। এটার জন্য আমরা ইমবেড করে নিই। এবার হচ্ছে যে আমাদের এদিকে দেখেন এই যে এখানে যে জায়গাটুকু আছে এই জায়গাটুকু কম মনে হচ্ছে। তো এই জন্য আমি ছবিটাকে আরেকটু ছোট করে দিব যাতে আমাদের এইদিকে যেই মাসের যে সংখ্যাগুলি আছে সেগুলি বসাতে আমাদের কোনো ধরনের প্রবলেম না হয়। ওকে, তো এবার হচ্ছে আমরা এদিকে 2023 লিখে নিয়েছিলাম। এটা তৈরি করার জন্য আমরা প্রথমে যাব হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুলে। এরপরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি এখান থেকে এরকম একটা শেপ নিয়ে নিব এবং এইখান থেকে আমি এটাকে এই ব্লু কালারটা দিয়ে দিব। ব্লু কালার দিলে আমাদের মেবি বেটার হবে। দেন আমরা ডিরেক্ট সিলেকশনে যাব। ডিরেক্ট সিলেকশনে যাওয়ার পর প্রথমে আমরা এই কর্নারে একটা ক্লিক করে দিব। এরপরে শিফট ধরে আমরা এই কর্নারে ক্লিক করে দিয়ে আমরা এটাকে টেনে দিয়ে আমরা এইভাবে করে রাউন্ড করে নিব। এই অংশটাতে আমরা 2023 লিখে নিব। তো এখন এখানে আমাদের 2023 লেখার জন্য আমাদের টাইপ টুলটাকে ব্যবহার করতে হবে এবং আমরা এখানে লিখে নিব 2023। এবার এটাকে হচ্ছে আমরা সিলেক্ট করে আমরা একটু বড় করে নিচ্ছি। আমাদের মেবি এখানে এই ফন্টটাকে একটু পরিবর্তন করতে হবে। এটার জন্য আমরা সিলেক্ট করে আমরা নর্মালি এখান থেকে এটাকে একটু উপরে তুলে দিয়ে শুরু থেকে নিব যাতে আমরা ভালো একটা ফন্ট নিতে পারি। তো আমরা এইভাবে করে স্ক্রল করে নিচ্ছি, যেই ফন্টটা আমাদের কাছে ভালো মনে হবে সেই ফন্টটা আমরা ব্যবহার করব। তো আমি ধরেন এখান থেকে এই ফন্টটাকেই ব্যবহার করব এবং এটাকে এখান থেকে বোল্ড করে দিব যাতে একটু মোটা টাইপের হয়। এবার এখান থেকে আমি এটাকে একটু ছোট করে আমি জাস্ট এটাকে এইখানে নিয়ে বসাই দিব এবং এটাকে আমরা হোয়াইট কালার দিয়ে দিব যাতে আমাদের এটা দেখতে সুন্দর লাগে। এরপর হচ্ছে আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে এখান থেকে যাব রেক্ট্যাঙ্গেল টুলে। রেক্ট্যাঙ্গেল টুলে যাওয়ার পর মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমরা এরকম একটা শেপ নিয়ে নিব এবং এখানে আমরা এই গ্রিন কালারটা ধরেন দিয়ে দিব। তো আমি এটাকে আরেকটু উপরের দিকে তুলে আরেকটু বড় করে নিচ্ছি হালকা, দেন হয়ে গেছে। এবার এইটাকে হচ্ছে আমরা সিলেক্ট করে এই কর্নারে ধরে হালকা একটু রাউন্ড করে দিব যাতে আমাদের এই শেপটা দেখতে একটু সুন্দর লাগে। এবার এখান থেকে আমি টাইপ টুলে যাব। টাইপ টুলে এখানে ক্লিক করে আমরা এই ফন্টটাকে বাংলা করে নিব। তো প্রথমত হচ্ছে আপনি এখানে যে কোনো কোম্পানির নাম দিয়ে আপনি একটা এটা তৈরি করতে পারেন, অথবা আপনার নিজস্ব কোনো যদি আপনার প্ল্যাটফর্ম থাকে সেই বিষয়টা নিয়ে দিতে পারেন। যেমন আমার হচ্ছে ফেসবুক পেজটা গ্রাফিক ডিজাইন শিখুন রিলেটেড, সেক্ষেত্রে আমি এখানে লিখে দিব গ্রাফিক ডিজাইন শিখুন। তো আমি হচ্ছে এখান থেকে সুতুনি এমজি বোল্ড দিয়ে কন্ট্রোল অল্টার বি দিয়ে আমি এখানে লিখে নিব গ্রাফিক ডিজাইন শিখুন। তো আমি এই লেখাটাকে লিখে দিয়ে এরপরে আমি আমার এটা প্রয়োজন অনুযায়ী বড় করে নিয়ে দেন এটাকে আমি এখানে বসাই দিব এবং হালকা একটু ছোট করে নিব। এরপরে এটাকে মাঝখানে বসিয়ে দিয়ে আমি জাস্ট এখান থেকে হোয়াইট কালারটা দিয়ে দিব।
তাইলে আমাদের এইখানে ধরেন একটা ব্র্যান্ড বা কোম্পানি যে কোনো কিছু একটা আমরা বুঝিয়ে দিলাম। এবার হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এখানে আমাদেরকে 4টা মাসের নাম এখানে বসাতে হবে। তো আমরা হচ্ছে এর আগে একটা ক্যালেন্ডার ডিজাইন বানিয়েছিলাম, সেখানে আমরা 1 মাসের জন্য একটা ক্যালেন্ডার বানিয়েছিলাম। এখন এখানে 1 পৃষ্ঠার মধ্যে আমরা 4টা মাসের নাম দিয়ে আমরা একটা ক্যালেন্ডার ডিজাইন তৈরি করব। তো প্রথমত হচ্ছে আমরা এখান থেকে যে কাজটা করব, আমরা এদিক থেকে রাইট বাটন ক্লিক করে টাইপ টুলে যাব এবং আমি এখান থেকে মাউসের লেফট বাটনটাকে ক্লিক করে আমি ধরেন এইরকম একটা শেপ নিয়ে নিলাম। এবার হচ্ছে আমরা টাইপ টুলের মাধ্যমে কিন্তু এটার মধ্যে আমরা লিখতে পারবো। তো এটার জন্য প্রথমে আমাদের এদিক থেকে আমাদের ফন্টটাকে একটু বড় করে নিচ্ছি এবং আমরা এখান থেকে মাসের যে নামগুলি থাকে সেগুলি লিখে নিব। তো এটার জন্য অবশ্যই আমাদেরকে ইংলিশে লিখতে হবে, যেহেতু ক্যালেন্ডারের তারিখটা আমরা ইংলিশে দিব। তো আমরা এদিক থেকে ধরেন এরিয়াল বোল্ড নিয়ে নিচ্ছি, আমরা এই এরিয়াল ফন্টের আমরা লেখাটা এদিকে দিব। আপনি চাইলে অন্য কোনো ফন্টের দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা এখান থেকে প্রথমে হচ্ছে সপ্তাহে 7 দিনের যে নামটা থাকে, স্যাটারডে, সানডে, মানডে, এগুলি আমরা লিখে নিব। তো আমরা হচ্ছে এখান থেকে লিখে নিচ্ছি, দেন স্যাটারডে, দেন আমরা একটা ইন্টার প্রেস করব। আমি একটু জুম করে নিচ্ছি, আপনাদের বুঝতে সুবিধা হবে। সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। তো আমরা হচ্ছে এখানে লিখে নিলাম। আর এখান থেকে আমরা চাইলে প্রথম অক্ষরটা সবগুলির বড় হাতে দিয়ে দিতে পারি। আমি সবগুলি বড় হাতে দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই এইভাবে করে দিয়ে নেবেন। এরপর হচ্ছে এইটাকে আমরা সিলেক্ট করে আমরা যাব হচ্ছে টাইপ অপশনে, দেন এরিয়া টাইপ অপশনে যাব। এবার আমাদের সামনে ঠিক এরকম একটা অপশন আসবে, আমরা অবশ্যই প্রিভিউ অপশনে একটা ক্লিক করে দিব। অ্যান্ড দেন এদিক থেকে এই যে রো নামের যে আমাদের নাম্বার দেখতেছেন, এখানে দিব হচ্ছে আমরা 6 এবং এখানে হচ্ছে কলাম নাম্বারে দিব হচ্ছে আমরা 7। তো আমরা যখন 7 দিব তখন হচ্ছে আমাদের এই শেপটা কিন্তু আমাদের সহজে আমরা বুঝতে পারবো। এবার হচ্ছে এইখান থেকে আমরা যেটা করব, আমরা এখান থেকে যদি হেডিং দিয়ে দিই, হেডিং দিয়ে দিলে আমাদের এটা চলে যাচ্ছে, আমরা পরবর্তীতে এটাকে হেডিং করে নিতে পারবো। আপাতত এটাকে রেখে দিচ্ছি। এরপরে আমাদের এইদিকে আর তেমন কোনো কাজ নেই, আমরা এদিক থেকে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর এখন দেখতেছেন এদিকে আমাদের ঘরগুলি খুব এলোমেলো হয়ে আছে। এখন আপনি টাইপ টুলের মাধ্যমে সম্পূর্ণ ওয়ার্ডগুলিকে সিলেক্ট করে আপনি এদিক থেকে যদি এই ফন্টগুলিকে একটু ছোট করে দেন, তাইলে আমাদের সহজেই কিন্তু এগুলি এখানে মিলে যাবে। তো দেখেন এখানে কিন্তু আমাদের এগুলি সহজে মিলে গেল। এবার আমরা টাইপ টুলের মাধ্যমে আবারও এগুলিকে সম্পূর্ণটা সিলেক্ট করে আমরা এদিক থেকে এই অ্যালাইন সেন্টারটা করে দিব। তাইলে আমাদের যে ঘরগুলি আছে সেগুলির মাঝখানে এগুলি চলে আসবে। এরপরে হচ্ছে আমরা এখান থেকে যেটা করব, আমরা এখানে রেখে আমরা একটা ইন্টার প্রেস করব। এরপরে হচ্ছে আমরা কিবোর্ড থেকে 1 প্রেস করব এবং ইন্টার দিব। এবার 2 দিব, ইন্টার। এভাবে করে হচ্ছে আমরা সম্পূর্ণ যে তারিখগুলি আছে সেই তারিখগুলি আমরা কিন্তু এখানে দিয়ে নিতে পারি। তো আমরা এখান থেকে দিয়ে নিচ্ছি 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। তো আমরা ধরেন এদিক থেকে 30 দিনের নামটা দিয়ে দিলাম। এবার এখানে হচ্ছে আমাদের লেখা তো শেষ। এবার আমরা এখান থেকে যেটা করব, আমরা নর্মালি এদিক থেকে রেক্ট্যাঙ্গেল টুলে যাব এবং আমরা এখান থেকে সুন্দর করে একটা রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে আমরা এই পর্যন্ত নিয়ে আমরা এটাকে ধরেন একটু উপরের দিকে তুলে দিয়ে আমরা এই কালারটা দিয়ে দিলাম। এবার এখান থেকে আমি রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, তার মানে আমাদের এই লেখাগুলি উপরে চলে আসবে। এবার আপনি টাইপ টুলের মাধ্যমে নর্মালি এই সব কটা লেখাকে সিলেক্ট করে আপনি এদিক থেকে আপনি হোয়াইট কালার দিয়ে দিবেন। আপনি চাইলে আপনার ইচ্ছা মতো একটা কালার দিয়ে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। তো আমাদের এদিকে একটা মাসের কাজ হয়ে গেল। এবার আমরা সম্পূর্ণটাকে সিলেক্ট করে চাইলে হালকা একটু ছোট করে নিতে পারি, কোনো প্রবলেম নেই। তো আমরা এগুলিকে একটু ছোট করে নিলাম। এবার হচ্ছে এখান থেকে আমরা আবারও টাইপ টুলে গিয়ে আমরা লিখে নিব জানুয়ারি মাস, JANUARY।
তো আমরা এখানে জানুয়ারি মাসটা লিখে নিলাম। এবার এটাকে আপনি প্রয়োজন অনুযায়ী বড় করে দেন আপনি নর্মালি এখানে এটাকে বসিয়ে দিবেন। এবার এখান থেকে হচ্ছে আমরা এই কালারটা দিয়ে দিব। এবার আমরা যদি এদিকে একটু ডিজাইনের কাজ করতে চাই সেই ক্ষেত্রে হচ্ছে ধরেন আমরা এখান থেকে আমাদের এখানে একটা মেবি গ্যাপ চলে আসছে, আমরা এটাকে ঠিক করে দিলাম। এবার এখান থেকে ধরেন আমরা এইটাকে ধরেন আমরা এই ব্লু কালার দিয়ে দিলাম, তারপর এটাকে দিলাম ব্লু কালার, তারপর এটাকে হচ্ছে আমরা ব্লু কালার দিলাম, তারপর এখান থেকে এইটাকে ব্লু কালার, তারপর এইটাকে হচ্ছে আমরা ব্লু কালার দিয়ে দিলাম। তো আমাদের এদিকে সুন্দর একটা ডিজাইন কিন্তু তৈরি হলো। এবার আমরা যাব এদিক থেকে রেক্ট্যাঙ্গেল টুলে এবং আমরা এই কর্নার থেকে মাউসের লেফট বাটনটাকে ক্লিক করে সরাসরি আমরা এই পর্যন্ত একটা এরকম বক্স নিয়ে নিব এবং অবশ্যই এটাকে আমরা স্ট্রোক কালার করে দিব যাতে আমাদের ডিজাইনটা ঠিক এইরকম লাগে। এবার আমাদের এদিকে কিন্তু ডিজাইন শেষ হয়ে গেল। তো এখন এইখান থেকে আমরা এটাকে একটু উপরের দিকে তুলে দিব, যেহেতু আমাদের নিচে আরেকটা করে বসাতে হবে। তো আমরা এটাকে এখানে বসিয়ে দিয়ে জাস্ট আমরা এটাকে হালকা একটু বড় করে নিলাম। এবার এখান থেকে এই সম্পূর্ণটাকে সিলেক্ট করে অল্টার এবং শিফট ধরে আমি এইখানটাতে একটা বসিয়ে দিলাম। তো আমি ধরেন এটাকে এইখানে বসাই দিলাম। তারপর আমাদের এই অংশটাতে যেহেতু বেশি গ্যাপ আছে আমি এটাকে একটু এই দিকটাতে টেনে দিব। এই দিকটাতে টেনে দিলে আমাদের যেটা হবে দুই দিকের যে গ্যাপটা থাকবে সেটা আমাদের সমান হবে। তো আমরা এখান থেকে এটাকে একটু বেশি চাপিয়ে নিয়ে আমরা এইটাকে সিলেক্ট করে এটাকে হালকা একটু গ্যাপ করে দিব। তো এই হচ্ছে আমাদের শেপ। আর এখন আমি সম্পূর্ণটাকে সিলেক্ট করে আরেকটু এই পাশে টেনে দিচ্ছি। এখন আমরা এই সম্পূর্ণটাকে সিলেক্ট করে অল্টার এবং শিফট ধরে আমরা এটাকে নিচে বসিয়ে নিব। তো আমরা এখন এখানে বসিয়ে নিলাম। এবার আমাদের উপরে যেহেতু আরো জায়গা আছে আমরা সম্পূর্ণটাকে সিলেক্ট করে আমরা এটাকে একটু উপরের দিকে তুলে দিব। দেন আরেকটু তুলে দিচ্ছি। তো আমরা এখান থেকে হচ্ছে এটাকে এতটুকু তুলে দিলাম, ঠিক আছে। এবার হচ্ছে এইখানে আমরা যদি আরো কালার পরিবর্তন করতে চাই বা আরেকটু সৌন্দর্য বাড়ায় নিতে চাই, যেমন এই দিক থেকে যদি আমি রেড কালার দিয়ে দিই, এটাকে আমি রেড কালার দিয়ে দিলাম এটাকে, এবং এটাকে হচ্ছে আমি রেড কালার দিয়ে দিলাম, এবং এখান থেকে এইটাকে আমরা রেড কালার দিয়ে দিলাম, এবং এইটাকে হচ্ছে আমরা এদিক থেকে রেড কালারটা দিয়ে দিব। তা আমরা এখান থেকে রেড কালার দিয়ে দিলাম। আর এইখানে হচ্ছে আমাদের আরেকটা প্রবলেম দেখেন, এই যে আমরা যে বড় ছোট করেছি এটার জন্য কিন্তু আমাদের একটা প্রবলেম হয়ে গিয়েছে। যেমন এদিকে হচ্ছে ফ্রাইডেটা চলে গিয়েছে। তো আমরা এদিক থেকে এইটাকে হচ্ছে আমরা যেমন এইদিকে আমাদের একটা সংখ্যা আছে, এটাকে যদি আমরা ইন্টার প্রেস করি তাইলে কিন্তু আমাদের এদিকে ফ্রাইডেটা চলে আসবে। তো আমরা এখান থেকে ফ্রাইডেটা লিখে নিচ্ছি এফ আর, তা আমরা এখানে ফ্রাইডেটা লিখে নিয়ে এটাকে সিলেক্ট করে হোয়াইট কালার করে দিলাম। তো এইদিকে হচ্ছে এখন আমাদের ফ্রাইডেটা কিন্তু চলে আসছে, কিন্তু এগুলিতে কিন্তু আমাদের আবারও সেই ফ্রাইডেটা চলে গিয়েছে। তো অনেক সময় যদি আমরা এটাকে একটু বড় ছোট করি তাহলে দেখবেন যে এটা আমাদের ছোট বড় হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এটাকে পরবর্তীতে কিন্তু ঠিক করে নিতে পারবো। তা আমরা হচ্ছে এখন টাইপ টুলের মাধ্যমে এটাকে আমরা ইন্টার দিয়ে নিচে নামিয়ে দিয়ে দেন এখানে আমরা ফ্রাইডেটা লিখে নিব, এফ আর ওয়াই, ফ্রাইডে লিখে নিলাম। তারপরে এটাকে আমরা হোয়াইট কালার করে দিলাম। আর এখানে যেহেতু আমাদের বারবার লিখতে হবে তো আমরা এটাকে ডিলিট করে দিয়ে আমরা জাস্ট উপরের যে দুইটা আছে সেই দুইটাকে কপি করে অল্টার এবং শিফট ধরে আমরা এটাকে একটু নিচে নামিয়ে নিয়ে আসব। আমরা এটাকে এখানে বসিয়ে দিলাম। তো দেন আমাদের এইখানে কিন্তু হয়ে গেল। তো এইখানে হচ্ছে যেমন আমরা যদি ব্লু কালারটার এখানে একটা ব্লু কালার অ্যাপ্লাই করতে চাই সেটাও করতে পারবো, আবার যদি চাই যে এখানে দুইটা রেড থাকবে এখানে দুইটা ব্লু থাকবে সেটাও কিন্তু আমরা করতে পারবো। আর এখানে আমাদের জানুয়ারির লেখাটা এটার সাথে একদমই মিশে গিয়েছে, আমরা এটাকে হালকা একটু উপরে তুলে দিয়ে আমরা গ্যাপ করে নিব যেহেতু আমাদের উপরে জায়গা আছে। এবার আমরা এখান থেকে এই যে রেড কালারের যে ঘরটা আছে আমরা এটাকে সিলেক্ট করে আমরা নর্মালি এইভাবে করে একটা ঘর এঁকে দিলাম এবং এটাকে আমরা স্ট্রোক কালার করে দিব। এরপর এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে অল্টার এবং শিফট ধরে আমরা এখানে বসায় নিলাম। তাইলে আমাদের মোটামুটি ডিজাইনের কাজ কিন্তু শেষ। এবার আমরা এখান থেকে এই জানুয়ারির জায়গায় আমরা ফেব্রুয়ারি লিখে দিতে পারি, FEBRUARY, ফেব্রুয়ারিটা লিখে দিলাম এবং আমরা অবশ্যই অ্যালাইনটাকে ঠিক রাখব। এরপরে হচ্ছে আমরা এখানে লিখে নেব মার্চ, MARCH। তো আমরা মার্চ লিখে নিলাম। এবার আমরা এখান থেকে লিখে নিব এপ্রিলটাকে লিখে নিব।
তো আমরা এই কাজগুলি একটু জুম করে করব, তাইলে আমরা এই কাজগুলি কিন্তু সহজে করতে পারবো। এবং অবশ্যই প্রত্যেকটা কাজের অ্যালাইন ঠিক রাখবেন আপনারা, তাইলে আপনাদের ডিজাইনগুলি বেশি সুন্দর লাগবে। এবার আমরা এখান থেকে APRIL আমরা এপ্রিল মাসটা লিখে দিলাম এবং আমরা এদিক থেকে অ্যালাইনটাকে ঠিক রাখলাম। দেন আমাদের এখন এই অংশের কাজটা কিন্তু শেষ হয়ে গেল। এরপরে আমাদের নিচে যে কিছু একটা অংশ বাকি আছে, এই অংশটাতে আমরা এই কর্নার থেকে ধরে আমরা এদিক থেকে সুন্দর করে এরকম একটা কালার এখানে দিয়ে দিতে পারি। তা আমরা এদিক থেকে একটু ডিপ কালারটা দিয়ে নিচ্ছি। ডিপ কালার দিয়ে নেওয়ার পর আমরা এখান থেকে ধরেন লিখে নিব সৌজন্যে অমুক তমুক যা হয় আমরা এখানে লিখে নিব। তো এটার জন্য আমরা আবারও এখানে ফন্টটাকে পরিবর্তন করতেছি, যেমন এদিক থেকে সুতনি এমজি বাংলা দিয়ে কন্ট্রোল অল্টার বি চেপে আমি এদিক থেকে লিখে নিব সৌজন্যে গ্রাফিক ডিজাইন সমিতি বাংলাদেশ। তো আমরা এই লেখাটা এখানে লিখে নিলাম। এরপরে আমরা এটাকে হোয়াইট কালার করে দিয়ে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী এটাকে বড় করে দিয়ে জাস্ট আমরা এখানে সুন্দর করে মিডল পয়েন্টটাতে বসায় দিব। তো এখন হচ্ছে দেখেন আমরা কিন্তু একদম সহজেই আমরা একটা ক্যালেন্ডার ডিজাইন কিন্তু তৈরি করে ফেললাম। তো আপনিও কিন্তু চাইলে সুন্দর একটা ক্যালেন্ডার ডিজাইন এভাবেই কিন্তু তৈরি করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং নিয়মিত গ্রাফিক ডিজাইন শেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।